প্রায় 3.5 বছরের ব্যবধান, আবারও বাগানের সিংহাসনে সৃঞ্জয় বোস। এই যে ধরুন দ্বিতীয় ইনিংস শুরু করছেন, একটা যেটা আমরা অনেকবার শুনেছি যে 2021-এর পর যখন আপনি বিদায় নিলেন সচিবের হট সিট থেকে, তারপরে আপনার মানে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, শরীর খারাপ হয়ে গেছিলো, অসুস্থ হয়ে পড়েছিলেন, ঠিক করে খাওয়া দাওয়া করতেন না, মানে সেই জায়গা থেকে কি এখন অনেকটাই রিকভারি, এখন অনেকটাই বাউন্স ব্যাক? খারাপ সময় গেছে, তারপরে ডেফিনেটলি এটা ভেঙে পড়া আছে, তারপরে আবার ফিরে আসা, সো সব কিছু মিলিয়েই। এবং আমি অলওয়েজ বলতাম, এখনও বলি, যে মানুষের সময় হচ্ছে সব থেকে বড়বান। সময় মানুষের আসবেই, কারোর কোনো দিন ভালো সময় আসে তো কারোর কোনো দিন খারাপ সময় আসে। সো এটার প্রতিটি মানুষের জীবনের যে একটা না একটা সময় তারা কেউ না কেউ কোনো সময় সে ধাক্কা খায়, দিয়ে আবার তাকে উঠে দাঁড়াতে হয়, সেই সময় হচ্ছে সব। দাদা, সচিবের পদ হয়তো জিতলেন, সচিবের মসনদ হয়তো জিতলেন, কিন্তু কোথাও গিয়ে কি বিশ্বাসযোগ্যতা সেই জায়গাটা টোল পড়ে গেল? কারণ গত 3 বছর ধরে যাদের বিরুদ্ধে, যে প্রশাসনের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন, আজ তাদের মুখেই রসগোল্লা তুলে দিচ্ছেন, ছবিতে পোস্ট দিচ্ছেন। দেখুন, এটা মোহনবাগান ক্লাব, এটা আমার পার্সোনাল তো নয়, তো সেখানে মোহনবাগান ক্লাবের জন্য যেটা ভালো, আজকে আমার জায়গার জন্য আমি লড়াই করছিলাম। আজকে লড়াই না করলে তো আমি ফিরে আসতে পারতাম না। সৃঞ্জয় বোসকে ময়দান চেনে মোহনবাগান সদস্য সমর্থকরা সৃঞ্জয় বোসকে নিজের ভাবে, একান্ত আপনভাবে, কারণ তার সততার জন্য, তার নীতির জন্য। সেই নীতির সঙ্গে কোথাও গিয়ে আপোষ হয়ে গেল না? দেখুন, এটাই তো নীতির সাথে কোনো আপোষের বেলায় নেই। আপনি যার বিরুদ্ধে সরব হচ্ছেন, সোচ্চার হচ্ছেন, আমি যার বিরুদ্ধে সরব হয়েছি সেটা নিয়ে আমি তার সাথে, তারপরে তার গ্রুপের সাথে আমরা একসাথে, আমাদের লক্ষ্য কি? মোহনবাগানের ভালো করা, মোহনবাগানের পাশে দাঁড়ানো, মোহনবাগান সদস্য সমর্থক সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া। সো আমরা সেটা ট্রাই করেছি, আমরা সেটা বসে বসে ঠিক করেছি যে ঠিক আছে, লেট আস গিভ দিস আ ট্রাই। সো সেইভাবে এটার সাথে সততার আগেন্সে আমরা সেটাই করেছি। আমরা ভেবেছি যে একসাথে ছিলাম, দেখুন আমরা ছিলামও অনেক দিন একসাথে, ছোটোখাটো কিছু কারণের জন্য আমাদের একটা বিচ্ছেদ ঘটে, কিন্তু সেটা আবার নিজেকে যে, দেখুন আজকে আমি যদি ওইখানেই ছেড়ে দিতাম লড়াইটা, তাহলে আজকে আমি হয়তো এখানে আর ফিরে আসতাম না, তাহলে আমার সাথে কেউ বসতোও না আজকে। তো তোমাকে লড়াইতে থাকতে হবে, লড়াইতে ফিরে আসতে হবে। আপনি তো একটা দল করেন, আমরা দেখেছি আপনার বিশাল সংখ্যক একটা অনুগামী রয়েছে, যারা আপনার খারাপ সময় আপনার সঙ্গে ঝড়ে, জলে, রোদে, সিমেন্টের গ্যালারিতে বসে খেলা দেখেছে। তো আপনার কি মনে হয় যে এই যে সমঝোতাটা আপনারা উপরের স্তরে করেছেন, সেই সমঝোতাটা নিচের তলা পর্যন্ত পৌঁছেছে, সেই বার্তাটা, বা তাদের মধ্যে সেই বিভেদটা রয়ে যায়নি? তাদের মতামত নিয়েছিলেন? দেখুন, সবার সাথেই কথা বলে, আজকে আপনি যদি দেখেন কংগ্রেস আর সিপিএম, আমরা ছোটোবেলা থেকে, জবে থেকে জন্মেছি, দেখেছি কংগ্রেস সিপিএম আলাদা। আজকে কংগ্রেস সিপিএম যখন জোট হলো না, সেই জোটটাও কেন হলো? কারণ সময়ের এতে আজকে পলিটিক্যাল সিনারিও যা, সেতে সেই জায়গাটা উপর থেকে নিচে আসতে তো সময় লেগেছে। সো আমাদেরও, আমার মনে হয় সেইটা নিচে যেতে একটু সময় লাগবে। মানে আমরা নিচের লেভেলে অনেকের সাথে কথা বলেছি, তারা অনেকেই বুঝেছে যারা একসাথে ছিল, এবং কাউর বক্তব্য আছে, কিন্তু সেটাকে আস্তে আস্তে নিচের লেভেলে নিয়ে যেতে হবে। কারণ আমি কাউকে ছাড়ছি না, তারা আমার সাথেই আছে। হ্যাঁ, অনেককে আজকে যাদের দেওয়া উচিত ছিল পোস্ট হয়তো দিতে পারে, কিন্তু তারাও বুঝতে পারছে যে আজকে একটা জায়গায় এমনভাবে প্রচার হচ্ছিল, একটা হচ্ছিল, সেখান থেকে একটা লড়াই থেকে দুপক্ষ আবার এক হয়েছে। আমার মনে হয় না, দেখুন আমাদের যদি একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের মোহনবাগানের কথাটা আগে মাথায় রাখতে হবে।
তাহলে দেখবেন ছোটোখাটো ডিফারেন্সেসকে আমরা ওভারকাম করতে পারবো। আপনাদের আসল যে বন্ধনটা সেটা হচ্ছে সবুজ মেরুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটাও শোনা গেছিল যে 3টে বছর আপনি ক্লাবে মানে ক্লাব থেকে বাইরে ছিলেন, সে 3টে বছর আপনাকে টিকিট পর্যন্ত, ম্যাচ টিকিট, মোহনবাগানের ম্যাচ টিকিট পর্যন্ত আপনাকে পাঠানো হতো না। আপনি পয়সা দিয়ে টিকিট কেটে আপনি দেখতেন এবং আপনার সঙ্গে যারা থাকতো তারা টিকিট পেত। মানে সত্যি? হ্যাঁ, এটা ডেফিনেটলি সত্যি। আপনার টিকিট না, আমি বলেছি তো যে এটা পাঠানো হতো না কেন, মানে এটা তো কাটছি, এটা তো একটা সৌজন্যর ব্যাপার ছিল যে আমি এক্স জেনারেল সেক্রেটারিকে, আমরা তো আগের জেনারেল সেক্রেটারিকেও পাঠিয়েছি টিকিট, সো এটা পাঠানো উচিত ছিল। এখন দেখুন, সবারই কিছু কিছু ভুল আছে। দেবাশিসদার বক্তব্য হতো যে আমি তোকে টিকিট পাঠাবো, সেইটা দিয়ে তুই রাজনীতি করবি আমার কাছে। আমি দেবাশিসদাকে বলেছি, তোমার 5টা টিকিট যদি তুমি আমার সৌজন্যের জন্য পাঠাও, 5টা টিকিট দিয়ে রাজনীতি হয় না, 5টা টিকিট দিয়ে সৌজন্যতা হয়। 29শে জুলাই মোহনবাগান দিবস, হয়তো মোহনবাগানীদের সব থেকে বড় আবেগের দিন। কিন্তু এমন একটা দিন ছিল যখন এই মোহনবাগান দিবস বা এই 29শে জুলাই আপনি আমন্ত্রণ পত্রটুকু পাননি ক্লাবে, মনে পড়ে বা অস্বীকার করতে পারেন? দেখুন, সেটা আমি আর দেবাশিস দাও, অঞ্জন কাকু যখন 1 বছর ঝগড়া ছিল, আমাদেরও সেটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে। সো ওই সবগুলো মনে রেখে লাভ নেই। এন্ড অফ দ্য ডে আমি তো আজকে আমায় ধরুন মাঠের টিকিট দেয়নি দেবাশিস দাই, মেনে নিচ্ছি, কিন্তু আমি কার খেলা দেখতে গেছি? মোহনবাগানের খেলা দেখতে গেছি। সো এটা তো আমার কাছে কেউ এটা তো আটকাতে পারে না। সো তার এই সব ভুলের থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমি এগুলোকে কোনোটা কোনো পার্মানেন্ট শত্রুতা বা পার্মানেন্ট দেখি না। লাইফে, জীবনে অনেক আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যাদের জন্য 29শে জুলাই, যাদের জন্য মোহনবাগান দিবস, আপনি কি জানেন যে সেই 11-র শিবদাস ভাদুড়ী, অভিলাষ ঘোষ, তাদের পরিবাররা যে তাদের মানে তারা মোহনবাগান সদস্য নয়, পূর্বতন যে সচিব দেবাশিস দত্ত, তিনি তাদের কার্ড রিনিউ করে দেননি। আমার মানে আমি জানি না, এটা আমার সিরিয়াসলি জানা নেই, আমি খোঁজ নেব। কিন্তু আমার মনে হয় না দেবাশিস দাও এদের সাথে কোনো এই ধরনের বা কোথাও একটা গ্যাপ হয়তো হতে পারে, কিন্তু আমরা মনে করি যে এরা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। সো এদের তো আমরা সসম্মানে প্রতিবার নেমন্তন্ন করি, আমি যা জানতাম। আমি দেখবো, সেটা আমি দেবাশিসদার সাথেও কথা বলবো, আমাদের পুরো কমিটির সাথে কথা বলবো। 1911-র প্রতিটি সদস্যর ফ্যামিলি এবং তাদের ফ্যামিলি উত্তরসূরিদের আমরা যোগ্য সম্মান দিয়ে নেমন্তন্ন করবো 29শে জুলাই আসার জন্য। মোহনবাগান সদস্য সমর্থক তাদের একটা প্রথম সারির ডিমান্ড বলা যেতে পারে, চাহিদা বলা যেতে পারে, যে মোহনবাগান টিমকে তারা ক্লাব মাঠে অনুশীলন করতে দেখবেন। আপনি বলবেন যে ক্লাব মাঠ তৈরি হচ্ছে, বিভিন্ন হকি নিয়ে রেখেছে, যে কারণে হচ্ছে না। আপনি একটা ডেডলাইন কি দিতে পারেন মোহনবাগান সদস্য সমর্থকদের যে অমুক তারিখ থেকে বা অমুক বছর থেকে মোহনবাগান টিম আবার ক্লাব মাঠে অনুশীলন করবেন, যেটা আমরা টুটুদার সময়, অঞ্জনদার সময় দেখে এসেছি? না, এক সেকেন্ড, আমাদের দুটো ডিফারেন্ট স্কুল অফ আছে। টুটুদা অঞ্জনদার সময় যেটা হতো সেটা আলাদা ছিল। তখন আমরা এই ক্লাবে ফুটবল করতাম, এখানেই থাকতাম। এখন একটা কর্পোরেটাইজেশন হয়েছে ফুটবলে। আপনি যদি দেখেন, লাস্ট 3 বছরও কিন্তু আমাদের মাঠে প্র্যাকটিস হয়েছে, খেলা হয়তো হয়নি, লাস্ট 3 বছর আমাদের মাঠে প্র্যাকটিস হয়েছে। না, আইএসএল টিম আমাদের মাঠেও প্র্যাকটিস করেছে, সল্টলেক মাঠেও করেছে। যখন আমাদের মাঠ পাইনি তখন সল্টলেক মাঠে করেছে। এটা আমি একদম এতে করতে পারি যে আমাদের মাঠে করেছে। সো এইগুলোকে সেন্সেশনালাইজ করে লাভ নেই। এগুলো হচ্ছে টিমের যে চাহিদা, টিম আমার জিতছে, আমার টিমের ইনফ্রাস্ট্রাকচার, আমার টিম এখানেও প্র্যাকটিস করেছে, আমার টিম সল্টলেকেও প্র্যাকটিস করেছে দরকারের সময়। দেখুন, কিন্তু আজকে এই যে আপনি বললেন না একটু আগে, এই হকিতে মাঠ দেওয়া, এটা আমরা এক্সকিউজ বলছি না, কিন্তু এটা একটা ওয়েস্ট। কারণ আজকে আমার হকি এখানে ভালো খেলা হয় না, এখানে হকি জাস্ট হকির নাম রাখার জন্য
আজকে 4-5টা বাচ্চা ছেলেকে এনে নামিয়ে দেয় যে আমাদের নামে আছে এই সময়টা বলে। এটা করে তো লাভ নেই। সচিব হিসেবে সেকেন্ড ইনিংসে প্রথম 3টে কাজ সদস্য সমর্থকদের জন্য, ক্লাবের জন্য প্রথম 3টে কাজ সচিব সৃঞ্জয় বোস কি ভেবে রেখেছেন? দেখুন, একটা হচ্ছে আমি চাই আমাদের ইতিহাসের, যেটা আমি একদিন এসেছিলাম এই লাইব্রেরি ওপেনিংয়ের দিনে, সেদিন একবার কথা হয়েছিল দেবাশিসদা কিছু ইতিহাস নিয়ে, মোহনবাগানের ইতিহাস যাতে হয় সেটা, কিন্তু আমি জানি না কতটা এগিয়েছে। তারপরে আমি চাই মোহনবাগানের ইতিহাস নিয়ে একটা সিরিজ হোক, একটা বই হোক, তার উপরে যদি কিছু অডিও ভিজুয়ালও করা যায়, কারণ আগামী প্রজন্মকে জানতে হবে মোহনবাগান কি ছিল, কি আছে। কারণ এইটা আজকে কিছুদিন পরে আর সেটা মনে রাখবে না কেউ। এইটা একটা ফার্স্ট কাজ আমার, একটা আমি চাই করতে সবাই মিলে। আর একটা হচ্ছে এখানে এই যে ট্রফিগুলো ঠিক করে রাখা, একটা আমাদের অনেকে অনেক কিছু দিয়ে গেছিল, সেটা কোথায় আমি ঠিক এখনো যাই না, খোঁজ নিতে বলেছি। আমাদের এই মিউজিয়ামের একটা জায়গা যদি আমাদের করা যায়, এই সাইডে কোনো একটা জায়গা, আর্মির সাথে কথা বলে, এইগুলো এই ছোটোখাটো কিছু কাজ আছে সেইগুলো করা। আরটা হচ্ছে আমাদের মাঠে যাতে খেলা হয়। আর এন্ড অফ দ্য ডে আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার অ্যাথলেটিক্সে আবার সর্বশ্রেষ্ঠ হওয়া, ক্রিকেটে আমাদের ত্রিমুকুট যদি আবার পেতে পারি, ফুটবল তো আছেই, ফুটবল তো আমরা ভালো করছি। সো খেলা ধরো যেমন টেনিসের এটা আমরা শুরু করতে চাই, আমাদের একজনের টেনিস মাঠ আছে, সেইটা আমরা শুরু করতে চাই। চুনি গোস্বামীর সময় বোধহয় শেষ টেনিস কোর্ট ছিল। হ্যাঁ, টেনিস কোর্ট ছিল, টেনিস কার্নিভাল আগে হতো। সো এখন যদি আমাদের কিছু মেম্বার টেনিস খেলতে চায় ওখানে, সেটা আমরা অলরেডি ওয়ার্কআউট করা শুরু করেছি। অনর্গল সাক্ষাৎকার দিচ্ছেন সৃঞ্জয় বোসের সাক্ষাৎকার হচ্ছে, কিন্তু ততোধিকবার সৃঞ্জয় বোস যার নাম বারে বারে ফিরে আনছেন তিনি হচ্ছেন দেবাশিস দত্ত। তো দেবাশিস দত্তকে সচিব হিসেবে কত নম্বর দেবেন 10-এ? না দেখুন, আমি এসব মোহনবাগান ক্লাবের সচিব হয়ে চালানোটা কঠিন কাজ, এবং আমার মনে হয় দেবাশিসদাও চেষ্টা করেছে যা কাজ করতে, আমরাও সেই কাজ অনেক এগিয়ে নিয়ে যাব। সো আমি কাউকে ইভ্যালুয়েট করার মতন এতে নেই। একটা ছোট্ট মাঝখানে একটু থামলাম, সরি, মানে দেবাশিস দত্তর অসমাপ্ত কাজটা আপনি এগোবেন, নাকি সৃঞ্জয় বোস নিজের ভাবনায় সচিবের গতিপথ নির্ধারণ করবেন? দেখো, একসাথে কাজ নিয়ে এগোতে হবে, সেটা কিছুটা আমার ভাবনার কাজ আছে। দেখুন, আমি যে কাজ আমরা বলেছি কি, যে আমি যে কাজ বলেছি সদস্যদের, আমি সেগুলো করব, এবং সেগুলো দেখা যাচ্ছে যে মানে এরা এটা ইলেকশন হলে আমি বলতাম যে আমরা যেহেতু ইস্তাহারটা আগে বার করেছি ওটাই কপি করেছিল দেবাশিসদা, বাট এটা এখন একদিক দিয়ে সুবিধে হয়েছে যে আমাদের দুজনেরই মোটামুটি আমরা সদস্য এবং সমর্থকদের জন্য একই কাজ উপহার দিতে চাই, মোটামুটি কিছু ডিফারেন্স তো থাকবে। সো সেখানে আপনার কাজটা কমিয়ে দিয়েছে না, আমি মনে করি যে কাজে ক্লাব লাভবান হবে, সদস্য লাভবান হবে, সমর্থকরা লাভবান হবে, আমরা সবাই সেই কাজই করব। প্রশ্ন একটা করা হয়েছিল, কিন্তু দুধে মাঠ করেছেন দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে, এবং দুধে সচিব, তাই সেই প্রশ্নটা এড়িয়ে গেলেন। তো আমি একটু সৃঞ্জয় দার উদ্দেশ্যে প্রশ্নটা আরও সহজ করে দিচ্ছি, একটু যদি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে দেন 1, 2, 3 করে। ক্লাবের প্রশাসনিক পদে টুটু বোস, অঞ্জন মিত্র, ধীরেন দে, দেবাশিস দত্ত, আপনার পছন্দ অনুসারে 1, 2, 3 করে। এখন টুটু বোস, অঞ্জন মিত্র, ধীরেন দে আলাদা জায়গা, মানে সবাই, আমি অমনি রেটিংয়ে করতে চাই না, কিন্তু সবাই সবার কিছু ভালো কাজ করেছে। আজকে আপনি বলবেন টুটু বোস আজকে বিদেশি প্লেয়ার এনেছে, কালেক্ট কাস্টে ভোট করেছে,
তো আজকে অঞ্জন কাকু সেই সময় মনে হয় সচিব ছিলেন যখন এই বিজয় মালিয়ার সাথে এই ডিলটা হয়েছে, কর্পোরেটাইজেশনে হয়েছে। ধীরেন দে আজকে আমাদের পেলে এনেছে, সেই সময়কার স্টেডিয়াম করেছে। তো সবার কন্ট্রিবিউশন আছে। দেবাশিস দাতে ইজ টু ইয়াং, আমি দেবাশিস দাকে এদের মাঝখানে আনতেও চাই না। কারণ সেটা বলতে গেলে আজকে যে আইএসএল খেলছি, আজকে যে সঞ্জীব গোয়েঙ্কার সাথে ফুটবলের এগ্রিমেন্টটা, সেটা আমার সময় হয়েছে। দেবাশিস দা তখন আমার সাথে একসাথে আমরা দুজনে। সো আমাদের এখন আজকে অনেক কিছু আরও করতে হবে আমাদের। আমরা সত্যি আমরা এদের থেকে শিখেছি এবং তারপরে আমরা খুবই কম সময় পেয়েছি, আমাদের একটু সময় দেওয়াও পরে। আমরা আশা করি আজকে যদি আমি সত্যি কোনো ভালো কাজ করতে পারি, যদি সেই মূল্যায়ন পরে কেউ করবে এবং সেদিন যদি যখন আমার নাম এদের সাথে হবে, তখন আমি হয়তো ওপর থেকে সেটা দেখে আনন্দ হবে যে আমি আমার প্রিয় ক্লাবের জন্য কিছু করেছিলাম, যেটার জন্য আজকে আমার নাম ধীরেন দে, টুটুবো, সঞ্জন মিত্রর সাথে আমার নাম নেওয়া হয়েছে। তো সেটা এখন অনেক দেরি আছে। মেসিকে দেখা যেতে পারে, কারণ এখন অবধি যা খবর আপনার অপোজিটে ইডেন গার্ডেন্সে মেসি আসবেন। না সে দেখা যাবে, মেসি আসুক, আগে মেসি আসুক, তারপরে তার কি ইকুয়েশন, সো অনেক কিছুই দেখার আছে। আর আজকেই তো শেষ না, আরও আগামী দিনের অন্য স্টার আসতে পারে। এই যে ক্লাবের খোলনলচে বদলানো, এটা আপনার সময় শুরু হয়েছিল, আপনি পুজো করেছিলেন যতদূর মনে পড়ে। তারপরে একটা সময় যখন ক্লাবে আসতে পারতেন না, কষ্ট হতো, তারপর আবার যখন ক্লাবে এলেন, ক্লাবটাকে নতুন এই যে আপনার গড়ে দেওয়া ভিতের ওপর ক্লাবটা যে দাঁড়িয়েছে, নতুন ক্লাব তাবু, নতুন সব ড্রেসিং রুম, নতুন ডিপার্টমেন্টাল যে সেক্রেটারি সচিব, তাদের জন্য যে বরাদ্দ ঘর, তো সেটা দেখার পর কি মনে হয়েছিল? এটা ডেফিনেটলি একটা ইমোশনাল জায়গা ছিল। এবং আজকে আমি আসার যেটার পুজো আমি করেছিলাম, তারপরে দুর্ভাগ্যবশত আমার সেই ঘরে আর বসা হয়নি সচিব হিসেবে। সো এইবার যখন আমি ফিরে আসি সচিব হিসেবে, ওখানে বসে সত্যি এটা একটা ইমোশনাল ছিল। হয়তো আমার চোখের জলটা বাইরে বেরোয়নি, কিন্তু ভেতরটা কেঁদেছিল। বাট এটা একটা ইমোশনাল জায়গা। মোহনবাগানটা দেখুন, মোহনবাগানটা এমন একটা জায়গা না, এটা একটা ইমোশন, প্যাশনের জায়গা। এখানটা এটা কিছুভাবে বোঝানো যায় না। এটা কোনো এর টাকার মূল্যায়ন নেই, এর কোনো এটা একটা অন্য টাইপ অফ সম্পর্ক, যেটা আমরা ছোট এটার রক্তের সম্পর্ক হয়, জন্মায় না, কিন্তু এটা আগামী দিনে সেই সবুজ মেরুন রক্তের সম্পর্কতেই দাঁড়িয়ে যায়। এটা একটা অদ্ভুত জায়গা মোহনবাগান। এবং আমি আশা করি যে যারা সমস্ত, এটা শুধু আমার ক্ষেত্রে আমি বলবো না, প্রচুর লোক আছে যারা মোহনবাগানের এই আবেগে ভাসে, এটাই তাদের জীবনের। আজকে অনেকের অনেক অসুবিধে আছে, কিন্তু আজকে এই মোহনবাগানের আবেগ তাদের আজকে জীবনে এগিয়ে নিয়ে যায়। আমি জানি প্রচুর লোক আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুর সাথে লড়ছে, কিন্তু সেই মোহনবাগানের আবেগটা তাদের আজকে বাঁচিয়ে রেখেছে। তারা এখনো মোহনবাগান শুনলে তাদের চোখ জ্বলে ওঠে। আপনি আপনার নিজের কথাটাও বলুন যে আপনার ছোট ছেলে হাসপাতালে, সেই অবস্থায় আপনি ছেলেকে হাসপাতালে রেখে আপনি মাঠে গেছিলেন। সে অনেক কিছু, সেদিন ভেন্টিলেটারে ছিল ও, এবং আমি মাঠে গিয়ে মাঠের ভেতরে যাইনি, কারণ আমি মাঠের ভেতরে ঢুকলে জিততে পারি না। আমি আর দেবাশিস দা গেছি, আমি মাঠের বাইরে বসে যাচ্ছিলাম, তবে মাঠ জেতা। তো এটা শুধু আমার একটা ছোট এক্সাম্পল দিয়ে না, এটা তো খুব ছোট, অনেকেই জীবনে আমি দেখেছি কত লোক, বাবা মা, আমারও ক্ষেত্রে হয়েছে, দাদুর মারা গেছে, আমরা করে গিয়ে আমি সল্টলেক স্টেডিয়ামে গেছি, সেদিন আমরা ম্যাচ জিতেছি। সো এমনি অনেকেই আছে যাদের আজকে পিতৃবিয়োগ হয়েছে, মাতৃবিয়োগ হয়েছে, তারপরে তারা কাছা পড়ে মাঠে গেছে বা অন্তিম কাজ করে মাঠে গেছে। সো এটা একটা অন্য টাইপ অফ আবেগ, এটা বোঝানো যায় না। আজকে আমরা এই যে মোহনবাগানীদের মধ্যে একটা হিউজ আমাদের মধ্যে ভালোবাসা আছে, একটা আছে, এটা তো কারোর সাথে কারোর এমনি হয় না।
এটা একটা কোথাও যেন কেউ সবাই মনে করে আমরা সবাই সবাইকে চিনি, সবাই সবার কাছে অত্যন্ত আপন। আপনি বললেন, আমার মাথায় হঠাৎ করে প্রশ্নটা হলো, তুকতাক মানেন? খুবই মানি টুকটাক। কি কি তুকতাক মানেন? ও অনেক কিছু টুকটাক আছে। মানে একটা তো আমরা শুনলাম যে মোহনবাগানে খেলা থাকলে আপনি মাঠে যান না, মাঠের বাইরে থাকেন। না, সেটা মাঠে যেতাম না, তারপরে ম্যানেজার হতে হতে এই টুকটাকটা আস্তে আস্তে কাটিয়েছি। তারপরে দেখেছি আবার এইটা করলে এইটা হয় না, সে নানা রকমের। এই টুকটাক কোনো পার্মানেন্ট হয় না, এটা কোনো একটা ম্যাচে কিছু হয়েছে, লেগে গেল, তারপরে ওটা ফলো করা শুরু হয়। সো এইটা যে আমার মনে হয় এটা সবারই আছে, সব প্লেয়ারদের সবার। আমি যাকেই দেখি প্রচুর বড় বড় লোক, সবাই টেনশনে ঠাকুরকে ডাকে আর টুকটাক করে, সে মুখে যে যাই কত বাহাদুর হোক। মোহনবাগান ডার্বি জিতলে পরের দিন বাড়িতে কি হয় আপনার? মানে বাড়িতে কি চিংড়ি আসে বা? না না, মোহনবাগান ডার্বি জিতে আনন্দ হয়, আর মানে চিংড়ি কেউ না কেউ পাঠাতেই থাকে। সো সে যে মোহনবাগানের জেতা মানে এরা একটা অন্য ব্যাপার হয়, মানে এরা একটা সেলিব্রেশন, এরা অন্য মানে এটা একটা ডার্বি কেন, আজকে এখন একটা যে কোনো ম্যাচ জেতাই আজকে একটা, মানে সেটা যে কোনো খেলা হোক, সেটা হকি হোক আর হোক। যে আজকে আমি তো বাইরে ছিলাম, আসছে না, কিন্তু আমিও ফলো করছিলাম যে হকিতে আমরা এবছর চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ক্রিকেটে একটা চ্যাম্পিয়ন হয়েছি। সেই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, ইস্টবেঙ্গলকে হারাতে পারলে আনন্দটা 5 গুণ বেশি হয়। কিন্তু যে কোনো জিতই, যে কোনো জয়ই আরও মানে খুবই আনন্দ দেয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বালিগঞ্জ সার্কুলার রোডের বোসভিলা যদি তার জন্মস্থল হয়, তাহলে অবশ্যই গঙ্গাপাড়ের মোহনবাগান তাঁবু তার কর্মস্থল। 3 বছরের ব্যবধানে আবারও সচিবের মসনদে ফিরেছেন সৃঞ্জয় বোস। আগামী দিনে মোহনবাগানকে পালতোলা নৌকার মতো তরতরিয়ে এগিয়ে নিয়ে যাবেন সাফল্যের পথে, এমনটাই শুভেচ্ছা ও কামনা রইল আমাদের তরফ থেকেও। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।